নখের আগা মিশিয়ে প্রণাম দিতে হয়। তাহলে গুরুদেবের শক্তি ওই চুলের ডগা দিয়ে, নখের ডগা দিয়ে শিষ্যের ভিতরে যায়। কিন্তু এই শক্তিকে ধরে রাখতে গেলে তাকে অটুট ব্রহ্মচর্য রক্ষা করতে হয়। আমি করি বর্ণনা, পিতৃসত্তার পতন হতে আর শক্তি। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, যে জন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, নিয়ে রাশেশ্বরী রাজবিহারী মহারাজ করে। যে জন পিতৃধন করে পতন সে অধপেতে অভাজন। যে জন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। যার যত ব্রহ্মচর্য তার তত শক্তি। তাই নরেন্দ্র দত্ত বলেছিল, আমার মতো 10টা নরেন্দ্র টেনে দাও, আমি সমস্ত পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে। কোন শক্তিতে বলেছিল? এই রেইকি চক্র কয়েকটা জায়গা দিয়ে বের হয়, নখের ডগা দিয়ে, চুলের আগা দিয়ে, কারো চোখ দিয়ে শক্তি বিচ্ছুরিত হয়, কারো মুখ দিয়ে। এই জন্য কিছু কিছু সাধু আছে মুখ দিয়ে বলছে যা ভালো হয়ে গেল, মানে তার শক্তির প্রকাশ মুখ দিয়ে। কোন সাধু আছে যার শক্তির প্রকাশ চোখের দৃষ্টি শক্তি দিয়ে। যেমন ঠাকুর জগদানন্দ, ওনার শক্তির প্রকাশ ছিল বাম চোখে। উনি কারো দিকে কখনো তাকাতে গেলে বাম চোখটা ছোট করে তাকাতে। আপনি বলতে পারেন সরকার মশাই আপনি বুঝলেন কি করে? আমি একদিন ওনার কাছে কিছু মনে মনে চেয়েছিলাম, আমার চাইতে গিয়ে ভুল হয়ে গেছে। আমি মনে মনে ওনার কাছে কিছু চেয়েছিলাম, উনি শুধু বাম চোখকে একটু উন্মিলন করে আমার দিকে তাকিয়েছিল। আমি জানতাম না যে একটা চোখের দৃষ্টি শক্তির এত বড় পাওয়ার থাকতে পারে। একটু মাত্র তাকিয়েছিল, আমি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলাম। মুচকি একটু হাসি দিয়ে বুঝাই দিল, সকলে কিছু তো চাস, কিন্তু এখনো তোর দেহ পাত্র ঠিক হয়নি। করি বলবো না, দেহ পাত্র ঠিক না হলে জীবনে কোনোদিন আমি দেখেছিলাম তার চোখে কি সুতীক্ষ্ণ চাহনি, জীবনে বলতে পারবো না। ওই মুসলমান একটা গান আছে না, নিরিখ বান্দর দুই নয়নে হলো না মন তাহারে। চোখের দৃষ্টি শক্তি ঠিক রাখতে হয়। তাই কোন সাধুর দিক তাকালে বোঝা যায় কোন লোকটা কতটুক সাধু। যারা বেশি চোখে গোলো টিপড়ি মারে তখন এখনো লক্ষ্য স্থির হয়। এখানে আজ্ঞা চক্রে হীয় 2টি বর্ণ আছে। ওখানে যারা প্রণব অঙ্কিত করে সর্বদা গুরু রূপে বা ইষ্ট দেবতার ধ্যানে মগ্ন থাকে, শরীরটায় করি বর্ণনা, তাদের চোখ স্থির হয়ে যায়। তাই বলে না, ভাবে কৃষ্ণ প্রেমের প্রেমিক দেখলে নয়ন দেখলে যাই গছি না, তাই না? তাদের চোখের দিক তাকালে ঠিক পড়ে। তাই বিজয় সরকার গানে গাইলেন, ওরে তুই সাধনা সন্ধান করে না, আধমূল শক্তি তোর মূলা ধরে,
দশম নয়। এখান থেকে ধ্বনি উত্থিত হয়। মানুষ মারা গেলে শব্দ থাকে না, মানুষ মরার পরে পঞ্চতত্ত্বের দুটো তত্ত্ব থাকে, শুধু জল থাকে এবং মাটি থাকে, গমও থাকে না, তেজও থাকে না, আগুনও থাকে না। এই জন্য মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায়। তাই বিদায় সরকার গানে গাইলেন, ওরে তোর প্রাণে থেকে দেবতা তোর মুখে তো কালো কথা শুনেও তুই শুনলি না তার, ওরে মনে ত্রিশ শ্রবণ বিকারে ওরে কত সন্ধ্যার সময় সকালবেলা যার যার ইষ্ট দেবতার উদ্দেশ্যে যে গুরু কর্ম করি, এইটাই প্রকৃতপক্ষে কর্ম। আর বাকিগুলি সব অকর্ম। তাই বিদায় সরকার বলতে কর্মের বহর পাল্টাই দাও, পাল্টাই দে ইন্দ্রিয়ের ঘর। আমার দেহে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চোখের দৃষ্টি শক্তি, কানের শ্রবণ শক্তি, নাসিকার ঘ্রাণ, জিহ্বার স্বাদ, স্তকের স্পর্শানুভূতি। এর বহির্মুখী, এই ইন্দ্রিয়ের বহির্মুখী দিক থেকে জন্মে কাম, আর অন্তর্মুখী দিক থেকে জন্মে প্রেম। একটা সুন্দরী মেয়ে যদি একটা ছোট্ট বাচ্চাকে কোলে নেয়, তার সর্বাঙ্গে হাত বুলায়, ওই ছেলেটার অন্তরে কোনো কামনা জাগে? জাগে না। আর যে হাত বুলায়, যে রমণী, তারও কিন্তু কোনো কামনা জাগে না। কর্ম অকর্ম দর্শন। কিন্তু যখন ইন্দ্রগ্রাহ্য মন নিয়ে যখন হাত দেওয়া হয়, তখনই ভিতরে কামনা জাগ্রত হয়। তাই বলছে কর্মের বাহক পাল্টাই দাও। নারীকে মাতৃজ্ঞানে দেখো। চণ্ডীতে তো লেখা আছে, কালী পূজা হয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা চণ্ডীতে বলি, যে দেবী সর্বভূতে মাতৃরূপে বিরাজ করে তাকে নমস্কার করি, কিন্তু যাকে বিয়ে করি সেও মানা। একটা বাংলা, খাসা বাংলায় কি করে শোনেন না, যে যাইতে ভাতার আইতে পুত জন্মি একাই মায়ের দুধ, নাকি? কথাটা শুনতে খারাপ, কথা তো ঠিক। আমরা চণ্ডীর বাক্য না মেনে মানুষ যখন বিশ্ব মাতৃত্বের স্তর থেকে নেমে গিয়ে রমণীকে কামনার বস্তু বলে আলিঙ্গন দেয়, তখন পিতৃসত্তা পতন হয়। আর যদি তাকে কামনায় না তাকে যদি মনে করি আমার মা, আমি একদিন ওই মায়ের কোলে ছিলাম, বাবা
দক্ষিণেশ্বর কালীবাড়ি সাথে গোসাই একটু ইংলিশ দিছে আকারে কিতে কথা আমরাও বুঝি তাই না এই আমরা তো প্রায় কথাই দক্ষিণেশ্বর কালীবাড়ি যাই নাকি কথা আপনারা যান হ্যাঁ এই দক্ষিণেশ্বর কালীবাড়ি না গেলে কি পাঠাবলি হয় নাকি চণ্ডীর বাক্য ভিক্ষা করে সর্প প্রতিটি নারীকে মাতৃক জ্ঞান না করে যখন কামনায় দক্ষিণেশ্বর কালীবাড়ি যায় ওখানে খল্প রাখাতে সুনিশ্চিত হয় তখন নারীত্বের পূর্ণ মর্যাদা দেওয়ার পরে কামনা নিয়ে অন্তরে পুরুষকারে নারীর ধারে ওই কাম খরকে বলি হয়ে ওইখানে দক্ষিণেশ্বরেই মারা যায় ওইটা দক্ষিণেশ্বর কালীবাড়ি কি দাদা সমস্যা আছে যারা বিয়ে করে নেয় তাকে কইলে কি হবে পড়াচ্ছে এই জন্য ইন্দ্রিয়কে ওরে উল্টাইয়ে আন উল্টাইয়ে দাও কর্মের ওরে পাল্টাই দাও ইন্দ্রিয়ের ঘর উল্টা নাম জপে রত্না কর ওরে বাল্মীকি হয় যে প্রকারে যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল আগে নাম ছিল রত্নাকর দস্য না প্রহ্লাদ ব্রহ্মা যখন ওই পথ দিয়ে যাচ্ছিল প্রহ্লাদ ব্রহ্মাকে এবং নারদকে রত্নাকর লতায় বেঁধে বলেছিল আমার কথা নাও পয়সা করি কি কি আছে আমার কাছে দাও নারদ করে বর্ণন আমারই একতারা ছাড়া আর কিছু নেই মানে যারা কয় বিনা কথা নয় বিনা নিয়ে তুমি বিদায় যাও রত্নাকর করে বিবেচনা আমি তো বিনা বাজাইতে পারি না ব্রহ্মা বলছে তোমার কি আছে একটা মাত্র কমণ্ডল আছে কয় দূর পড়া ছাই আজকে আমার যাত্রাই খারাপ আমার নারদ ডাক দিয়ে কয় বাবা আমার কথা লও কিছু পাও বা না পাও একটা কমণ্ডল তো পাইছো অন্তপক্ষে এইটা নিয়ে একটু সন্তুষ্ট হও ব্রহ্মার হাত থেকে কমণ্ডল যদি ছিনিয়ে নিতে চায় নিয়ে যায় নারদ করে বিবেচনা ব্রহ্মার কমণ্ডলে গঙ্গা থাকে গঙ্গা পাপিষ্টের হাতে গেলে অবশ্যই সে চিরমুক্তি পাবে কথা মিথ্যা কমণ্ডলটা ছিনিয়ে নিয়ে যায় এমন সময় নারদ মুনি ডাক দিয়ে কয় রত্নাকরে বাবা তুই এতগুলি মানুষ খুন করিস কিসের দায় রত্নাকর করে বিবেচনা আমার সংসারে মা আছে ছেলে আছে বাবা আছে স্ত্রী আছে মানুষ মেরে মেরে যে সম্পদ পাই তাই দিয়ে তাদের খুন নিবৃত্তির ব্যবস্থা করি সত্য কথা তোমায় জানাই নারদ মুনি সোহাগ ভরে ডেকে বলে রত্নাকরের ধারে ওরে মানুষ মারা যে মহাপাপ হয় আমার কথা লবি তুই যে মানুষ মেরে খাদ্যের সংস্থান করিস এই মানুষ মারা পাপের ভর ভরে যে তুই নরকপুরে যাবি রত্নাকর করে বিবেচনা আমি তো একা মানুষ মেরে খাই না আমার ছেলে আছে মেয়ে আছে বউ আছে বাবা মা আছে সবাই তো পাপের ভাগে হবে শরীর চয় মুস্কি হাসি রেখা ফুটিয়ে নারদ মুনি কয় উৎখব করি মানা যার যার সকর্মে সেই সেই ভোগে জগতে কেউ কারো পাপের বোঝা পায় আজকে যে বাবা অসৎ কর্ম করে ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়ায় আপত্ত স্নেহে করে কুকর্ম করে অন্যের সংস্থান করে প্রিয়াকে খাওয়ায় করি বর্ণনা আনন্দে তারা খেলো বটে কিন্তু তার কর্মের ফল তাকেই ভোগ করতে হবে কেউ ভাববা হতে পারবে ডাক দিয়ে তখন রত্নাকর কয় মনে আছে ভাবো দেখি আমার পাপের বোঝা আমার বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ভয় কিনা আমি জেনে নেব
নারদ বলে ঠিক আছে যা জেনে আয়। দেখ দিয়ে তখন রত্নাকর কয় আমি জানতে দেব ফাঁকে তোমরা সরে যাবা তা হবে না, মনে আছে বাবু লতা দিয়ে বেবিতে টিকে যাবো। আমি খুবই বর্ণনা মানুষের জীবনে শুভক্ষণ কখন উপনীত হয় মানুষটা জানে না। কবি বলেছে লতায় বেঁধেছে, আর আমি বলি লতায় বাঁধে নাই, সাধন প্রেম দড়ি দিয়ে নারদ এবং ব্রহ্মাকে বেঁধেছিল। বেঁধে চলে গেল মায়ের ধারে, ডেকে বলে ব্যথা ছিল মা, অসংখ্য মানুষ মেরে খাদ্যের সংস্থান করি, কথা দাও এতে পাপ হয়, এই সত্য পরিচয়, পাপের বোঝা তুমি কিছু নেবে কিনা আমার কাছে কও। মা করে মানা খোকারে, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, নিজে রক্তকে জল করে দুধ করে তোকে খেতে দিয়েছি, কেন জানিস? আমাদের বার্ধক্য দেখা দিলে পরে তোকে অবলম্বন করে আমাদের বাঁচতে হবে চরাচর। করি বর্ণনা তোর পুণ্যের ভাগ আমরা নিতে পারি, কিন্তু তোর পাপের ভাগ আমরা নেব না। চমকে উঠেছে কি যে মা আমাকে দ্বিধার্থ না দেখলে পাগলনি প্রায়, সেই মাছ মুখ ফিরায়, দেখি বাবা কি বলে রসনায়। বাবার কাছে ডাক দিয়ে জানায় বাবা আমার কথা নাও, আমি যে জীব হত্যা করে পাপ করি এর পাপের ভাব নেবে কিনা আমার কাছে কও। বাবা করে বর্ণনা, এই মূর্খ সৎপুত্র কেন জন্ম দেয়? পুত্রের মধ্যে বাবার সত্তা রয়, ছেলে যদি ভালো কর্ম করে বাবা তার ফল ভোগ করে। করি বর্ণনা, কুকর্ম ছেলে করলে ওই কর্ম বাবা কখনো বহন করে। হতাশায় তার মুখখানা মলিন হয়ে যায়। হাইরে জীবনে কত কুকর্ম করেছে, বাবাও নিল না মাও নিল না, দেখে আমার প্রিয়ার কাছে যাই। চলে গেল প্রিয়ার ঘরে, ডেকে বলে ব্যথার শুনে, কুকর্ম করে যে খাওয়াই তোমার এই কথা নেয়, আমার এই পাপের ভাগ তুমি বও কিনা আমার কাছে কও। প্রেয়সী করেছে মানা, আমাকে সহধর্মিণী বলা হয়, সহ পাপিনী কখনো বলে। তুমি সুকর্ম করলে পরে অর্ধেক ফল পাবো আমি অবনী পরে, তোমার পাপের ভার আমি বহন করব। এই দেখে পড়ে গেল সমস্যায়, চোখের তলে ব্যাকুল বক্ষটা প্লাবিত করে এসে ব্রহ্মার পদনখরে ডাক দিয়ে কয় প্রভু কথা নাও, আমি এতদিন পরে বুঝেছি সংসারে একমাত্র প্রাণ গোবিন্দ। ওকে রাম নামে দীক্ষা দাও। বলে বলে আপনাদের গোচরে ডেকে বলে ব্রহ্মা ব্যথার সুরে আমার কথা লবি, যা গঙ্গা থেকে স্নান করে আয়, দীক্ষা নিবি। ডাক দিয়ে তখন আমার রত্নাকর কয় গঙ্গায় স্নান করবো কিসের দায়? ডাক দিয়ে ব্রহ্মা শুধায় গঙ্গায় স্নান করলে দেহের সমস্ত পাপ বিমোচন হয়ে যায়, পাপ থেকে মুক্ত পাওয়ার পরে যখন দাঁড়ালো গিয়ে গঙ্গার তীরে, হঠাৎ তাকিয়ে দেখতে পড়ে রত্নাকরে হায়, দেখতে দেখতে গঙ্গা নদীটা শুকিয়ে লুকিয়ে যায়। রত্নাকর বলছে আমার গঙ্গা আমার কথা লবি, আমি প্রতিনিয়ত তোর মুখে স্নান করি, তুই শুকিয়ে যাস না, আজ কেন শুকিয়ে যাস আমার কাছে কবি। গঙ্গা বলেছে রত্নাকর এতদিন তুমি জানতে না যে গঙ্গায় স্নান করলে কি হয়, আজ তুমি জেনেছো গঙ্গায় স্নান করলে সমস্ত পাতক রাশি বিমোচিত হয়ে যায়। আমি করি বর্ণনা, আজ তুমি আমার মুখে স্নান করলে তোমার সমস্ত পাপ আমাকে বহন করতে হবে, তাই তোমাকে এসে বলল আমার স্নান হলো না। বলছে কেন? গঙ্গা বলেছে স্নান করলে আজ আমার আত্মচৈতন্য হয়েছে, আত্মগ্লানি হয়েছে।
সমস্ত পাপ গঙ্গাকে বহন করতে হবে, তাই গঙ্গা থাকে না। রত্নাকর বলেছে, প্রভু তাহলে তোমার দীক্ষা হবে না, স্নান হবে না? নারদ বলে, কথা দাও বাবা, তোমার কমণ্ডলে যে গঙ্গা আছে, ওই গঙ্গা জলে বিধৌত করে বলে কৃষ্ণ হরে হরে একবার দুবার তিনবার চলে যায়, রাম বলতে পারে না। নারদ মুনি বুদ্ধি কাটাইয়ে ডাক দিয়ে কয়, আচ্ছা দেখতো ওটা ওই যে গাছে একটা ডাল দেখা যায়, ওটা কি ডাল? কতটা মরা ডাল। মরা উল্টেই দিলে কি হয়? রাম হয় না? মরা 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 বলতে বলতে কখন যেন দেহের পাপ চলে গেল। নিত্য মুক্ত হইয়ে সত্য কথা বুঝাই কইয়ে পল্লীকের স্তূপে আবৃত হয়েছিল বিদায় তার বাল্মীকি তার নাম হয়েছে। তাই বিদায় সরকার গানে গাইলেন, ওই উল্টাইয়ে দাও কর্মের বহর,
শক্তি থেকে কিন্তু তিনটা গুণের সৃষ্টি জানো। এই জন্য শিবের পঞ্চমুখে গো পাঁচতলা আমরা বলি রচনায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দেবী গর্ভেতে জন্মায়। এই মাত্রা শক্তি বিজ্ঞান বলেছে এনার্জি আর তন্মিতে বলেছে শক্তি। শক্তি ত্রিধাগুণে গুণান্বিত হলো, সত্য রজ তম। সত্য গুণে জন্মিল বিষ্ণু। বিজ্ঞান বলতে আগে ছিল হেমোতেরাস অবস্থা থেকে হেক্টোতেরাস অবস্থা। আগে ছিল এক বস্তু সার। এখন পৃথিবী ছিল জলমগ্ন অবস্থায়। আদ্যা শক্তির গর্ভে তিনটা গুণ তিনটা রূপ নিয়ে জন্মায়। সত্যগুণে এলেকে বিষ্ণু নারায়ণ, রজগুণে ব্রহ্মা আর তমগুণে আমি শিব। তিনজনের জন্ম হয় দেয় সত্য পরিচয়। খুলে বলে আপনাদের ধারে বসলাম সাধনার জন্য। তিনজন বসলাম পৃথিবীর তিন কোণায়। তাই পৃথিবীটা ঠিক গোল নয়, পৃথিবীটা কিন্তু একটু তিন কোণার মতো, নাকি কমলা লেবুর মতো পৃথিবীটা বলা হয়। বসলাম তিনজন তিন কোণায়। মা করলেন বিবেচনা, সৃষ্টির আস্বাদন হবে না। মনে আছে ভাবো, আমি বিষ্ণুর কাছে যাব। বিষ্ণুর কাছে মা গেল, কথা মোর বলা ভালো। ডেকে বলেছিল বিষ্ণু আমার কথা লবি। সৃষ্টির আস্বাদনের তরে আমাকে একটু বাম ধারে, আমাকে বামে বসাবি। বিষ্ণু করে বর্ণনা মা, আমি তো রূপখানা মাতৃরূপ দেখাই, আমার পক্ষে সম্ভব। ব্রহ্মা বলল আমি পারবো না। শিবের কাছে কি উপনীত হয়? শিব ঠাকুর ডাক দিয়ে কয়, ছেলে হয়ে মাকে প্রভুকে বসানো যায় ভাই। মা বলছে তাহলে সৃষ্টি হবে না। শিব বলছে মা তোরে বিয়ে করতে পারে আমার সব করে আমার কথা লবি। তুই 108 বার মরে জন্মগ্রহণ করে যদি অন্য রূপে আসবি তাহলে আমার ঘর হয়ে বাইরে। মা বলে হবে তাই, তাহলে আমি যাই। ক্ষীরোদ ছাগলের কুলে খুলে বলে সভা তলে শিব বস্ত্র সাধনায়। এমন সময় সহস্র বছর চলে গেল, কথা বড় বলা ভালো। হঠাৎ মরা হয়ে মা শিবের কাছে এলো। শিব চিন্তা করে হাই কেন মরার গন্ধ পাওয়া যায়। সামনের দিকে তাকালো, শিবের কেন 5টা মাথা হলো? কারণ আছে না, আগে তো একটা মাথাই ছিল। যখন বাম দিকে তাকায় দেখে মরা, বাম দিকে তাকালো দেখে মরা, ডান দিকে তাকায় দেখে মরা, পিছনে তাকায় দেখে মরা। পাঁচ দিকে তাকিয়েছিল, চারদিকে তাকালো 4টা মাথা হলো, আগের একটা ছিল। প্রায় তালের কাইনের মতোই অবস্থা। শিব চিন্তা করা অন্তরে জন্মিলাম তিনজন মূলকন্দর। দেখে ব্রহ্মাও আছে বিষ্ণু আছে। তখন শিব পড়ে গেল পেছে। ধ্যান করে জানতে পারে মা তার মনোবাঞ্ছা পূর্ণ করবার তরে আমার সামনে এসে দাঁড়ায়। এ কথা মিথ্যা নয়, তবে কেউ মারা গেলে তার তো শবদাহ করতে হয়। মাকে পোড়াবো কোথায়, রাখবো কোথায়? পৃথিবী ছিল জলমগ্ন অবস্থা। শিব ঠাকুর তখন মাকে দক্ষিণ হাতে বক্ষকে চিতা করে জড়িয়ে ধরে মায়ের মুখে আগুন দিতে চায়। কিন্তু আমার কাছে বলেন দেখি কোন ছেলে সচক্ষে দেখে মায়ের চন্দ্র বদনে আগুন দিতে পারে নাকি? আগুন পাবে কোন জায়গায়? তখন ললার তীরে, বাম হাতে ললার তীরে, দক্ষিণ হাতে মাকে ধরে যখন এমনি করে আগুন
আগুন দিতে যায়। আগুন যখন দিতে গেল, কথা বলা ভালো, তখন মায়ের মুখ দেখবে কেমন করে সংশয় লাগলো অন্তরে। বাম দিকে এমনি করে আগুন দেয়। সেই সূত্র অনুসারে এখনো হিন্দু শাস্ত্রে মা বাবাকে পোড়ানোর করে বাম হাতে বিমুখ হয়ে মুখাগ্নি করে হয়। আগুন যখন জ্বলেছিল, হঠাৎ করে একটা শব্দ হলো। আগুন যখন নিভে গেল, রিরি করে শব্দ হলো। মায়ের কণ্ঠির হাত কেটে কেটে নিজের যজ্ঞ সুতায় এঁটে ওইটা রেখে দিল। এ কথা সুনিশ্চয়। নাভি পদ্ম ফেলবে কোন জায়গায়? দেবী দেহে ফেলেছিল, তাই 100টা নীলপদ্ম জন্মেছিল। রামচন্দ্র সেই নীলপদ্ম দিয়ে পূজা দিয়েছিল, মিথ্যা নয়। আর যে গলায় যে কণ্ঠহার ছিল, তাই থেকে 100টা নামের মালা জগতের বুকে এলো। মুন্ডা কর হরি বলো, হার করে শব্দ হলো। প্রশ্ন মনে আর নাই, হয়ে গেছে না? হ্যাঁ, বাকিটুক ফিরে আসলে হবে। একবারে মানে রিয়েক্টরের গান তো হঠাৎ করে দেখেন কণ্ঠের অবস্থা একটু ডাউন হয়ে গেছে, বুঝছেন? বাবারে, গুরুদেবের কাছে একটু খবর লইও।